আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাকে আপনাকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গোনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে রহমতের হাত ছানি দিয়া আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে দামি জায়গা, জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে বা ওয়াক্ত বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তবে পরিস্থিতি যাই হোক, আল্লাহর পক্ষ থেকে যেটা ফায়সালা, এটাকে রহমত মনে করা। এই যে বৃষ্টি, বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কেউ লাভবান হচ্ছে, আবার কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? লাভ ক্ষতি সব ইচ্ছা কার? বলেন না, সব ইচ্ছা কার? আল্লাহ। আমরা হলাম আল্লাহর গোলাম। পৃথিবীতে যা আমার সম্পদ আছে, আমার ঘর বাড়ি, সহায় সম্পত্তি, ক্ষেত খামার, সন্তানাদি, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমানত। আমি যথাসাধ্য এই আমানতকে রক্ষা করার চেষ্টা করব। এখন আমার আমানত যদি আল্লাহ চান যে তার দেওয়া আমানত সে নিজের কাছে নিয়ে নেবেন, আমাদের আর কিছু করার থাকতে পারে? পারে না। তো এই জন্য অনেক সময় আমরা ঘাবড়িয়ে যাই। ঘাবড়ানোর কোনো সুযোগ নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দিয়ে, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে ফেলে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতে চান। এটা আল্লাহর একটা পরীক্ষা। এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, সবরে জামিন এর পথ অবলম্বন করে আমাকে এটা প্রমাণ করতে হবে, আল্লাহ, আমরা আপনার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত, আমরা আপনার গোলাম, শুধুমাত্র আপনার ফায়সালার উপরেই আমরা স্থির থাকি। এটার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছুর ফায়সালা হয় আল্লাহর পক্ষ থেকে। এটার প্রতি ঈমান রাখার নাম হলো ঈমান। এটার প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি মনে করি আমার উপরে কেন এত বালা মুসিবত আসে, আর যদি আমি আল্লাহকে দোষারোপ করি, তাহলে হবে না। দেখবেন আপনার সমাজে এমন কিছু মানুষ আছে, আল্লাহটাকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সুখ শান্তি আর সুখ শান্তি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওর জীবনে অশান্তি, ওর জীবনে বালা মুসিবত খুব কম দেখা যায়। ছোটবেলা থেকেই শুধু সফলতা আর সফলতা, সব সময় মুখে হাসি থেকেই যায়। আল্লাহ তাআলা তাকে নিয়ামত দ্বারা ভরপুর করেছেন, হাজারো নিয়ামত দিয়েছেন। অশান্তি, দুর্যোগ এগুলো থেকে তাকে মুক্ত রেখেছেন। অপরদিকে আপনি আপনার দিকে নজর দিলে দেখেন যে আমার জীবনে ছোট থেকে আজ পর্যন্ত শুধু বালা মুসিবত আর বালা মুসিবতই যায় না। এমনও তো হয় হাজার চেষ্টা করার পরেও
লেখাপড়ায় ভালোভাবে উত্তীর্ণ হওয়া সম্ভব হয় না, ব্যবসা বাণিজ্যে খুব ভালো কিছু করা সম্ভব হয় না, বিবাহিত জীবনে ভালো সঙ্গী মিলে না, সন্তানেরা মানুষের মতো মানুষ হয় না, জীবনের প্রতিটা ধাপে ধাপে শুধু অশান্তি, জীবনের প্রতিটা ধাপে ধাপে শুধু দুর্যোগ। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন আল্লাহ তাআলা তার এক এক বান্দার জন্য তকদিরকে এক এক রকমভাবে নির্ধারণ করেন, তবে যেটা হয় আল্লাহর পক্ষ থেকেই হয়, ওটার উপরে ধৈর্য ধারণ করার নাম হলো ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? তো এই যে দুর্যোগ, এটাকে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, রহমতের বৃষ্টি মনে করতে হবে। আর আমার যতটুকু লোকসান ক্ষতি হয়ে যায়, এটা মনে করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আসুন কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরান, 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকেই আমি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, যারা জুমার দিন মসজিদে আগে আগে আসে, এদের প্রতি আল্লাহ তাআলার রহমতের একটা দৃষ্টি রয়েছে। কিছু মুসল্লি আছে, দেখবেন যখন হুজুর আরবি খুতবা দাঁড়িয়ে দিবে, ওই সময় দৌড় দিয়ে মসজিদে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? এই মুসল্লিগুলো বরাবরই এমনটাই করে। মনে রাখবেন, এরা আল্লাহর রহমত থেকে খালি। কারণ জুমার দিন, জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমার দুনিয়াবি সমস্ত কাজকর্মকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। তখন আমার কাজ শুধুমাত্র আমি মসজিদমুখী হব, জুমার নামাজের জন্য মসজিদে আসব। আর ইমাম সাহেব যে আলোচনা করেন, যদি খুতবার আগ মুহূর্তে আসি, নামাজের আগ মুহূর্তে আসি, এই আলোচনার কিছু বোঝা যাবে? আর আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আমি প্রতি জুমায় যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি এবং ওই একটা বিষয়ের উপরেই আমি আমার আলোচনার ইতি টানি। এটা আমার অভ্যাস, বিষয়বস্তু নিয়ে আলোচনা করা, বিষয়ভিত্তিক আলোচনা করা। একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং ওই আলোচনা থেকে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কি শিক্ষা, এগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। এজন্য চেষ্টা করবেন জুমার দিন একটা দিন আমরা একটু মসজিদে আগে আগে আসার জন্য। আমার তো মনে হয় আশেপাশের যে মসজিদগুলো আছে, এই মসজিদের তুলনায় আপনাদের মসজিদের আজানটা একটু আগে হয়। কথা বলেন ঠিক কিনা? তো নামাজের প্রস্তুতি আরও আগে থেকে নেওয়া আপনাদের জন্য সহজ হয়। চেষ্টা করবেন আজানের পরপরই মসজিদে চলে আসার জন্য। তাহলে ইমাম সাহেব যে আলোচনা করেন, খতিব সাহেব যে আলোচনা করেন, আলোচনাটা কিছু বুঝতে পারবেন, এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো কোরআনুল কারীমে একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা নবীকে ডেকে এখানে একটা বিষয় সম্পর্কে উম্মতকে জানান দেওয়ার জন্য বলতেছেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, আমি আগে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি আমরা আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে মোহাব্বত করতে চাই কি চাই না? নিঃসন্দেহে একজন ইমানদার মুমিন
আল্লাহর প্রতি মুহাব্বত থাকবে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। কারণ যেই রব আমাকে হায়াত দিলেন, যেই রব আমাকে সুন্দর জীবন দান করলেন, যেই রব আমার জন্য রিজিকের ব্যবস্থা করলেন, আমার চক্ষু শীতল করার জন্য আমাকে সন্তান দিলেন, যেই রব আমাকে সুস্থতার জিন্দেগি দান করলেন, ওই রবের প্রতি মোহাব্বত থাকাই তো দাবির কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি সত্যিকার অর্থে আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুকরণ করে, আপনি নবীকে ফলো করে চলে। তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নবীকে যেন অনুকরণ করে চলে। মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, ওগো নবীজি, আপনি এই কথাটাই তাদেরকে জানিয়ে দেন, যদি তারা আপনি নবীকে অনুকরণ করতে পারে, তাহলে আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দেব। একটু আওয়াজ করে বলেন, কয়টা পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীগণ, আপনার উম্মতেরা যদি আপনি নবীকে পরিপূর্ণরূপে অনুকরণ করে, জীবনের অনুপ্রেরণা মনে করে, আদর্শ হিসাবে গ্রহণ করে, আমি তাদেরকে 2টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদেরকে মোহাব্বত করব। নাম্বার 2 ওয়াগফির লাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে ডেকে বলতেছেন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আপনি নবীকে অনুকরণ করতে পারে, তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নবীর আদর্শকে গ্রহণ করে, সুন্নাতকে গ্রহণ করে, আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ নিজে তাদেরকে মোহাব্বত করব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আয়াতের মধ্যে 3টা বিষয় লক্ষণীয়, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। 3টা বিষয় লক্ষণীয়। 1 নম্বর বিষয়, আল্লাহর নবীর ইতাআত, আল্লাহর নবীর অনুকরণ। কিভাবে? পরিপূর্ণরূপে আমি আমার জীবনের একাংশে নবীকে অনুসরণ করলাম, আর জীবনের আরেকাংশে আমি নবীকে ছেড়ে দিলাম, মানুষের তৈরি সংবিধানকে গ্রহণ করে নিলাম। মন চাই জিন্দিগি না, হবে না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীকে পরিপূর্ণরূপে অনুকরণ করবে। আমার জীবনের ছোট থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীর আদর্শকে ফিট করবে। মুহতারাম হাজিরিন, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থাপনার নাম, যেই জীবন ব্যবস্থাপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে দান করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। বিদায় হজের সময় নবীজি ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে এই আয়াত বর্ণনা করলেন, আর পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আজ আমি মুহাম্মদ তোমাদের জন্য যেই ধর্ম ইসলামকে রেখে গেলাম, এই ইসলাম ধর্ম হলো পরিপূর্ণ ধর্ম, এই ইসলাম ধর্ম হলো পূর্ণাঙ্গ ধর্ম। সুতরাং তোমার জীবনের শুরু থেকে শেষ করে নিয়ে তোমার জন্ম হবে ইসলাম অনুকারে, তোমার জন্ম হবে ইসলামের রীতিনীতির মধ্য দিয়ে, তোমার বিবাহ শাদী হবে ইসলামী রীতিনীতির মধ্য দিয়ে, তোমার জীবনের শেষ বিদায় মৃত্যু হবে ইসলামের রীতিনীতির মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম বলেন, যখন নবজাতক সন্তান জন্মগ্রহণ করবে তখন সর্বপ্রথম ডান কানে আজান আর বাঁ কানে ইকামত। এটা ইসলামের রীতিনীতি। কথা বলেন ঠিক কিনা? জন্মদিন পালন করে না, কেক কেটে ধুমধাম করে গান বাজনা করে জন্মদিন পালন না। কথা বলেন ঠিক কিনা? নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করবে, ডান কানে আজান বাঁ কানে ইকামত।
যাতে করে দুনিয়াতে এসেই সর্বপ্রথম তার কানের মধ্যে এটা পৌঁছায়া যায় যে আল্লাহু আকবার, আল্লাহ হলেন সব থেকে বড়, সব থেকে মহান। আল্লাহর বরত্বের ঘোষণা যাতে করে বান্দার কানের মধ্যে পৌঁছায়, এই জন্য নবজাতক সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আজান আর বা কানে ইকামত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা মাসলা আমরা জেনে নেই। যদি পুরুষ থাকে পুরুষ দেবে, যদি পুরুষ সম্ভব না হয় দরকার হয় নারীরা দেবে। কোনো ক্লিনিকের হাসপাতালের নার্স দেবে অথবা মাই দিবে। ডান কানে আজান, বা কানে ইকামত, ছেলে হোক অথবা মেয়ে হোক। পুরুষ না থাকলে নারী দিবে। তারপরেও ওই সন্তানকে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বরত্বের আওয়াজ তার কানে পৌঁছাতে হবে। এটা হলো ইসলাম। 7 দিনের দিন আকিকা করতে হবে। 7 দিনের দিন আকিকা, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা খাসি। মুহতারাম হাজরিন, এরপরে আমরা কি করি? সুন্নতে খাতনা করি। সুন্নতে খাতনা করে 7 দিন ধরে গান বাজনা চলে। বিশাল বড় একটা গরু মহিষ মারার পরে বিশাল বড় একটা অনুষ্ঠান করে এরপরে ভিক্ষার ঝুলি নিয়ে আমরা গেটের সামনে বসি। মানে অবস্থাটা এমন যে আমার ছেলে হয়েছে, মানে একটা ব্যবসা সামনে আছে, লাভজনক ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? 1 লাখ খরচ করলে 1.5 লক্ষ টাকা উঠানো যাবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ইসলামের রীতিনীতি না। বিবাহ শাদী আসলে পরে 7 দিন ধরে গান বাজনা চলে। আরো কত প্রকার ইসলাম বিরোধী কাজকর্ম, এগুলো ইসলাম কখনো সাপোর্ট করে না। আজকে আমরা ইসলামী রীতিনীতিগুলো ভুলে গেছি। ইসলামী রীতিনীতি হলো বিবাহ হবে পবিত্র মসজিদ ঘরে, বিবাহ হবে মসজিদে। মেয়ের পক্ষ থেকে একজন প্রস্তাব নিয়ে আসবেন, ছেলের পক্ষের মেয়ের পক্ষের সকলে এখানে থাকবেন। মসজিদের মধ্যে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসবেন, ছেলের সঙ্গে বিবাহ হবে। বিবাহ পরবর্তী সময়ে খুতবা, এরপরে খেজুর ছিটিয়ে দিবে। এটা হলো রাসূলের সুন্নতি তরিকায় বিবাহ। আমাদের সমাজ এটা হয়? আমাদের সমাজ এটা হয়? হয় না। বিয়ের দিন কি করি? খুব ধুমধাম করে 7 দিন যাবত একটা অনুষ্ঠান চলতেছে। বিয়ের দিন গেটের সামনে একটা বাড়ির যত প্রকার সুন্দরী মেয়েদেরকে দাঁড় করিয়ে দেয়। ছেলে বাড়ির পক্ষের ছেলেরা আসে। এখানে কি হয়? মিষ্টি, শরবত, ফিতা কাটা, এরপরে নানান প্রকার কামনা কামনি এগুলো চলে। এরপরে দুলাভাইকে, বউ ঘরে আসার আগেই দুলাভাইকে খাওয়ানোর পরে শালীরা হাত ধরে হাত ধোয়াচ্ছে। কি আরাম, আনন্দ! আহা, ইসলামে এর কোনো স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? সেদিন এক যুবক বলতেছে, হুজুর বিবাহ করব যেখানে শালী থাকতে হবে, শালী ছাড়া তো শ্বশুর বাড়ি জমবে না। নাউজুবিল্লাহ বলেন। এটা কিন্তু ইসলামের রীতিনীতি না। ইসলাম বলে সব থেকে বেশি নারী ভয় করবে তার দুলাভাইকে, ভাবি ভয় করবে দেবরকে। যেমন ভাবে আমরা বিষাক্ত গুক্কু সাপকে ভয় করি, হাদিসের মধ্যে এভাবেই বলা হয়েছে দুলাভাই শালী থেকে এভাবে দূরে থাকবে, দেবর ভাবি থেকে এভাবে দূরে থাকবে। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থাটা কি? বিবাহ অনুষ্ঠানকে আমরা এমনভাবে উপস্থাপন করতে শুরু করেছি ইসলামে যার কোনো প্রকার গ্রহণযোগ্যতা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাপনা হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। সুতরাং আমার জীবনের প্রত্যেকটা কাজ ইসলামে খুঁজতে হবে যে ইসলাম আমাকে এই কাজের ব্যাপারে কি বলে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর মোহাব্বত যদি তোমরা পেতে যাও, আমার নবী মোহাব্বত, আমার নবী মুহাম্মাদের অনুসরণ অনুকরণ তোমরা করবে। তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং কি রাষ্ট্রীয় জীবনে আমার নবীর অনুসরণ অনুকরণ করবে পরিপূর্ণরূপে। মুসলমান বন্ধুগণ, আমার ব্যক্তিগত জীবনে আল্লাহর নবীর আদর্শের অনুসরণ অনুকরণ নাই, আল্লাহর নবীর সুন্নতি দাঁড়িয়ে আমি আমার মুখের মধ্যে রাখতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে এমন একটা সুন্নত আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর নবীর সুন্নতি দাঁড়ি, এই সুন্নতটা এমন সুন্নত মানুষ যখন মারা যাবে দুনিয়া থেকে সব রেখে চলে যাবে। মিসওয়াক আল্লাহর নবীর একটা সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? বরং তো দেখি কেউ মৃত্যুবরণ করার পরে মিসওয়াক কি সঙ্গে করে নিয়ে যায় নাকি? চাই না।
দস্তরখানা বেশিয়ে খাবার খাওয়া এটা সুন্নত। এই সুন্নত কিন্তু মানুষ কবরে সঙ্গে করে নিয়ে যায় না। আমার মুসলমান বন্ধুগণ, মাথার মধ্যে পাগড়ি পরা, টুপি পরা, লম্বা জামা পরা, এগুলো কিন্তু কিছুই মানুষ সঙ্গে করে নিয়ে যায় না। কিন্তু আল্লাহর নবীর একমাত্র সুন্নত যেটা বান্দার সঙ্গে কবর পর্যন্ত যাবে, হাসরের ময়দান পর্যন্ত যাবে, সেটা হলো নবীজির সুন্নতি দাড়ি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আজ পর্যন্ত কোন যুবক তার মুখের মধ্যে দাড়ি রেখেছে, দাড়ি রাখার কারণে তাকে ভালো লাগে নাই, এমনটা হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? বরং আপনি জরিপ করে দেখেন, সুন্দরী নারীদের কাছে আপনি জরিপ করে দেখেন, তাদের মন্তব্য তো এটাই হবে, যেই যুবকের মুখের মধ্যে চাপ দাঁড়িয়ে আছে, ঘন দাঁড়িয়ে আছে, ওই যুবকগুলোকে আমাদের ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যুবক মুখের দাড়িগুলোকে কেটে ক্লিন শেভ করেছে, নারীদের বেশ ধরেছে। আমি আমার মুসলমান যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক, দুনিয়াতে যদি আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ অনুকরণ করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে অনেক গুনাহের কাজ করে ফেলেছে, গুনাহ থেকে মুক্ত থাকতে পারে নাই, কিন্তু আপনার নবীর সুন্নত, আপনি নবীর সুন্নতি দাড়ি আমি কখনো খুরকেসি লাগাই নাই, মুখের মধ্যে আমার দাড়ি ছিল, দাড়ির মধ্যে কখনো আমি আঘাত হতে দেই নাই, কারো কথা শুনি আমি দাড়ি কেটে ফেলে নাই, বউয়ের কথা শুনি আমি দাড়িগুলোকে ছোট করি নাই, এলাকার মানুষের কথা শুনে আমি দাড়িগুলোকে ছোট করি নাই, আপনার মহাব্বতে মুখের মধ্যে আমি চাপ দাড়ি রেখেছি, লম্বা দাড়ি রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সুন্নতকে আমি দুনিয়াতে আঁকড়ে ধরে রেখেছি। যুবক, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই একটা সুন্নতকে আঁকড়ে ধরার কারণে আল্লাহর নবীর শাফায়াত তোমার নসিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলছেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহর মুহাব্বত যদি তারা পেতে চায়, আপনি নবীকে যেন অনুসরণ অনুকরণ করে, ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণভাবে আপনি নবীর আদর্শকে বাস্তবায়ন করে যদি তারা এই কাজ করতে পারে, আমি আল্লাহ 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ নিজে তাদেরকে মোহাব্বত করব। আমি আপনাদেরকে বলতে চাই, বলুন তো দেখি, যিনি হলেন আসমান জমিনের মালিক, আমাদের রিজিক দাতা, প্রাণ দাতা, আবার যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, কিয়ামতের ময়দানে যার সামনে আমাদেরকে দাঁড়াতে হবেন, সেই মালিক যদি আমাদেরকে ভালোবাসার গ্যারান্টি দেয়, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদের কি আর কোনো টেনশন আছে নাকি? আর কোনো চিন্তা আছে নাকি? আল্লাহ যদি এই গ্যারান্টি দেয়, বান্দারে আমি তোমার হয়ে গেছি, আমি তোমাকে মোহাব্বত করি, বলুন তো দেখি, ওই বান্দার জীবনে আর কোনো কষ্ট থাকতে পারে? হাসরের ময়দান তার কোনো টেনশন থাকতে পারে? কবরের মধ্যে তার কোনো টেনশন থাকতে পারে? তার কোনো টেনশন থাকতে পারে না। একটা মিসাল দিলে আপনাদের ভালো বুঝে আসবে। ধরুন আপনাদের এলাকায় পাবনার এমপি সাহেব, এখন তো নাই, ধরুন যিনি এমপি সাহেব হন বা হবেন, এমপি সাহেব এসে আপনার এলাকার একজন যুবককে কাছে টেনে নিয়ে হাতটা উঁচু করে দেখায়া দিলেন আর বললেন, এই চরকুরুলিয়াবাসী শুনে রাখো, এই যে যুবকটাকে দেখো, অমক আব্দুল্লাহ বে আব্দুর রহমান, এ কিন্তু আমার লোক, আমি তাকে মোহাব্বত করি, তোমরাও তাকে সম্মান করবে, মোহাব্বত করবে। বলুন তো দেখি, চরকুরুলিয়ার এমন কোন ক্ষমতাশীল ব্যক্তি কি আছে ওই যুবকের উপরে আঙ্গুল উঠানোর? কথা বলে, ক্ষমতা আছে? নাই। যদি একটা সামান্য একটা ডিস্ট্রিক্টের একজন এমপি সাহেব যদি তার একজন একান্ত ব্যক্তিকে এই পরিচয় করিয়ে দেওয়ার কারণে ওই ডিস্ট্রিক্টের মধ্যে কোনো প্রকার ক্ষমতাশীল ব্যক্তি তার উপরে আঙ্গুল ওঠাতে না পারে, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যে মালিক হলেন এই দুনিয়ার মালিক, আসমান জমিনের মালিক, পরকালের মালিক, হাসর নাসর সব কিছুর ক্ষমতা যার কাছে, যিনি সব কিছুর মালিক, ওই মালিক যদি বলেন আমার ওই বান্দা আমার কাছে প্রিয়, আমি আমার ওই বান্দাকে মোহাব্বত করি, ভালোবাসি, বলুন তো দেখি, ওই বান্দা দুনিয়া আখেরাত উভয় জগতে কোনো টেনশন থাকতে পারে? আওয়াজ করে বলেন, পারে? পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আপনি বলে দেন, আপনি হলেন রহমাতাল লিল আলামিন, আপনাকে আরবের মানুষ আল আমিন উপাধি দিয়েছেন, সত্যবাদী উপাধি দিয়েছেন।
আপনার জবান দিয়ে আপনি বলে দেন, আমি আল্লাহ ওদেরকে মোহাব্বত করব যারা আপনার অনুসরণ অনুকরণ করবে। এবার বলেন, মসজিদে ঢোকার সময় আল্লাহর নবীর সুন্নাত, মসজিদে ঢোকার প্রবেশ করার দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা কয়জন এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছি? বাহিরের কথা তো বাদ দিলাম, আমরা ইসলামকে তো মসজিদের মধ্যে সীমাবদ্ধ করেছি। আমার ঘরের কথা বাদ দিলাম, ঘরে ঢোকার দোয়া বাদ দিয়ে দিলাম, পেশাব পায়খানার দোয়া পরে আসি। মসজিদে প্রবেশ করেছেন, মসজিদে ঢোকার একটা দোয়া আছে। আল্লাহর নবীজি যেই দোয়া বান্দাকে শিক্ষা দিয়েছেন, কয়জন দোয়া পড়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছি? ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। কয়জন ডান পা দিয়ে খেয়াল করে মসজিদে প্রবেশ করেছি? মুহতারাম হাজিরিন, শুধু মসজিদে প্রবেশ না, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নতের একটা আদর্শ রয়েছে। আপনি জুতা পরিধান করবেন, সেখানে কিভাবে করবেন, কোন দোয়া পরে জুতা পরিধান করবেন, দোয়া রয়েছে। আপনি যানবাহনে উঠবেন, কোন দোয়াটা পড়বেন, দোয়া রয়েছে। স্ত্রী সহবাস করবেন, সেখানে কোন দোয়া রয়েছে, এখানেও আল্লাহর নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে আপনি পেশাব পায়খানা করবেন, কোন তরিকায় ঢিলা কলম ব্যবহার করবেন, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জায়গায় রাসূলের সুন্নাত রয়েছে, কিন্তু আজকে আমরা নবীর সুন্নাতকে ছেড়ে দিয়েছি, যার কারণে কি হয়েছে? গোটা পৃথিবীর মুসলমানের অধপতন, গোটা পৃথিবীর মুসলমান আজকে পরাজয়ের মালা বরণ করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যতদিন পর্যন্ত নবীজির আদর্শের উপরে চলেছে, আল্লাহর নবীর সাহাবীদের উপরে গোটা বিশ্বের কোন শক্তি আঙ্গুল উঠানোর সাহস পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর মুহাব্বত, নবীর অনুসরণ অনুকরণ সাহাবায়ে কেরামকে গোটা বিশ্বের মধ্যে বিজয় এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, সময় যেহেতু স্বল্প, সাহাবায়ে কেরামের জীবনী থেকে একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই। আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ আর আল্লাহর নবীকে মুহাব্বত করার দ্বারা তারা কেমন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পুরস্কার তাদেরকে দান করেছেন। শুধুমাত্র আল্লাহর নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ করার কারণে বাতিল সম্প্রদায় তাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে ইরান আর ইসরায়েলের মধ্যে যেই যুদ্ধ আপনারা দেখেন, ইসরায়েল এতদিন পর্যন্ত গাজার উপরে আক্রমণ করলো, সৌদি আরব ইসরায়েলের দিকে বন্ধুর হাত বাড়ায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? মনে করেছে ইসরায়েল মনে হয় এখানেই থেমে যাবে, গাজাকে গিলতে পারলেই মনে হয় আমাদের বন্ধু হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কখনো বেধর্মী ইহুদি কাফেরেরা মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত যখন ইসরায়েল যখন ইরানের উপরে আক্রমণ করলো, গোটা বিশ্ব এটা বোঝা হয়ে গেছে, ইসরায়েল তো বসে থাকবে না। গাজাকে খাওয়া হয়ে গেছে, গাজাকে দখল করা হয়ে গেছে, এখন ইরানকে দখল করবে। কোন রকম ভাবে ইরানকে দখল করতে পারলে আবার তুরস্কর দিকে হাত বাড়াবে, সৌদি আরবের দিকে হাত বাড়াবে। এজন্য দেখবেন বর্তমান সময়ে পৃথিবীর যুদ্ধক্ষেত্রের অবস্থান কিন্তু পরিবর্তন হয়েছে। গবেষকরা বলতেছে, পৃথিবীর মধ্যে তৃতীয় যুদ্ধ, বিশ্বযুদ্ধ লাগতে আর বেশি সময় নয়। সমীকরণ কিন্তু এটাই বলে। মুসলমান বন্ধুগণ, পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো এখন বোঝা শেষ, ইসরায়েলকে যদি এভাবেই প্রশ্রয় দেওয়া যায়, ইসরায়েল একে একে আমাদের সবগুলোকে গিলে ফেলবে। সুতরাং তাকে আর প্রশ্রয় দেওয়া যাবে না, যে করেই হোক না কেন ইসরায়েলকে এবার থামাতে হবে। এজন্য একদিকে ইরান থেকে যেমন ভাবে মিসাইলগুলো ছোড়া হচ্ছে, কোরিয়া থেকেও মিসাইলগুলো ছোড়া হচ্ছে, পাকিস্তানও প্রস্তুতি গ্রহণ করতেছে। মুসলমান বন্ধুগণ, গোটা বিশ্ব আজকে আমাদেরকে এই মেসেজ দিচ্ছে, মুসলমানেরা এখনো যদি ঐক্যবদ্ধ না হয়, ইসরায়েলের মতো ছোট্ট একটা দেশ গোটা বিশ্বের মুসলমানকে গিলে খেয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীজি আমাদেরকে যেই রাস্তা দেখিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর আদর্শের উপরে, সুন্নতের উপরে যদি আমরা নিজের জীবনকে প্রতিষ্ঠা করতে পারি আর ওই রাস্তায় আমরা অতিক্রম করতে পারি, অগ্রসর হতে পারি, বিজয় আমাদের নিশ্চিত। কারণ আমার আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু
মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ওয়াদা অবশ্যই অবশ্যই বিজয় তোমাদেরই হবে। জমিনের ক্ষমতা তোমাদের হাতেই থাকবে, তোমরাই গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। যেভাবে শত শত বছর ধরে মুসলমানেরা গোটা বিশ্বকে লিড দিয়েছে, গোটা বিশ্বের মধ্যে রাজত্ব করেছে, গোটা বিশ্বকে পরিচালনা করেছে, সেভাবেই তোমরা গোটা বিশ্বটাকে পরিচালনা করবে। তবে শর্ত হলো তোমাদেরকে ইমানদার মুমিন হতে হবে। আর আমরা ইমানদার কেমন করে হতে পারবো? আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীজি বলেন, ও উম্মত শুনে রাখো, আমি নবীকে যদি তুমি তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, তোমার নেতা নেত্রী, তোমার দল, তোমার ক্ষমতা, তোমার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে যদি বেশি মহাব্বত করতে না পারো, তুমি কশ্চিন কালেও পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। তোমার পিতার চাইতে মাতার চাইতে আমার প্রতি মহাব্বত বেশি থাকতে হবে, তোমার সন্তানের চাইতে আমি নবীর প্রতি মহাব্বত বেশি থাকতে হবে, তোমার নেতা নেত্রীর চাইতে, তোমার দলের চাইতে আমি নবীর প্রতি মহাব্বত বেশি থাকতে হবে। আমি নবীকে নিয়ে কটূক্তি করা হয় আর তুমি তোমার দলের পিছনে পড়ে থাকো, কোশ্চিন কালেও তুমি ইমানদার মুমিন হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? তোমার নেতার কথা যদি রাসূলের আদর্শের বিরুদ্ধে যায়, তোমার নেতার কথা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়, ওই নেতার বিপক্ষে তোমাকে দাঁড়াতে হবে। এটা হলো উম্মতের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী, বর্তমান জেরুজালেম যেখানে মসজিদে আকসা অবস্থিত, জেরুজালেম, যেই জেরুজালেমকে ইসরায়েল বলতেছে এটা আমাদের, ফিলিস্তিন বলতেছে এটা আমাদের, এই মসজিদে আকসা নিয়ে, বাইতুল মুকাদ্দাস নিয়ে গন্ডগোল কিন্তু আজকের না, বহুকাল আগের থেকে। এই জেরুজালেম, মুহতারাম হাজরিন, তো এই জেরুজালেম অভিযান করবেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। বসুক না, উনি কি হয়েছে? বসুক না, সমস্যা কি? ওখানে এক জায়গায় বসাই দেন। তো এই জেরুজালেম অভিযান করবেন আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস। খুব ভালো করে বুঝবেন, ঘটনাটা মনে রাখবেন। আল্লাহর নবীর প্রতি মহাব্বত কাকে বলে? আল্লাহর নবীর প্রতি মহাব্বত কাকে বলে? আমি অল্প কথাই সারতেছি, বিশাল বড় কাহিনী, আমি অল্প কথাই সারতেছি। হযরতে আমর ইবনুল আস জেরুজালেম অভিযান শুরু করলেন। যুদ্ধ করতে করতে জেরুজালেমের রাজধানীর মধ্যে পৌঁছায়া গেলেন। রাত্রে বিশ্রাম নিচ্ছেন, সকালবেলা যুদ্ধ সমাপ্ত করবেন। রাজধানী দখল করলেই যুদ্ধ সমাপ্ত। এখন জেরুজালেমের খ্রিস্টানেরা, পাদ্রীরা চিন্তা করলো যেভাবেই হোক মুসলমানকে তো ঠেকাতে হবে, জেরুজালেম তো হাতছাড়া করা যাবে না। আজ থেকে 1400 বছর আগের কথা বলতেছি, 1300 বছর আগের কথা বলতেছি। ওই সময় থেকেই জেরুজালেম নিয়ে গন্ডগোল। এখন সকাল হলে পরেই অভিযান শেষ করে দিবেন। রাজধানী দখল মানে মুসলমানদের দখলে জেরুজালেম। খ্রিস্টান পাদ্রীরা চিন্তা করলো যে করেই হোক মুসলমানকে ঠেকাতে হবে। কি করা যায়? তারা চক্রান্ত করলো। জেরুজালেমের 4 মাথার একটা মোড়, এই মোড়ের উপরে ঈসা আলাইহিস সালামের একটা ভাস্কর্য মূর্তি আছে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য আছে না? বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে। তো ঈসা আলাইহিস সালামকে যেহেতু তারা নবী মানতেন, তারা তো বাড়াবাড়ি করতেন। তো ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি ভাস্কর্য জেরুজালেমের 4 মাথার মোড়ের মধ্যে গোল চত্বরে তারা বানিয়ে রাখছে। এখন খ্রিস্টান পাদ্রীরা চিন্তা করলো একটা চক্রান্ত করা যায়। কি করা যায়? আমরা রাতের অন্ধকারে আমাদের নবীর নাক আমরা ভেঙে নিয়ে আসবো। এরপরে সকাল হলে আমরা অপবাদ দেব, সকাল হলে আমরা অপবাদ দেব যে আমাদের নবীর নাকটা ভাঙা হয়েছে। এটা করেছে আমর ইবনুল আস, মুসলমানের এই কাজ করেছে, সুতরাং আমাদের প্রতিশোধ গ্রহণ করতে হবে। মুহতারাম হাজরিন, এক পর্যায়ে সকাল হলো, দেখা গেল হযরত ঈসা আলাইহিস সালামের নাকটা ভাঙা, মূর্তিটা ভাঙা। লোকজন জড়াও করা হলো। খ্রিস্টান পাদ্রীরা বলতে লাগলো মুসলমানেরা এই কাজ করেছে, সুতরাং এর বদলা আমাদেরকে নিতে হবে। কিভাবে বদলা নেব?
মুসলমানদের নবীর মূর্তি আমরা এই 4 মাথার মোড়ের উপরে বানাবো, মুহাম্মাদের মূর্তি বানাবো, আর সকলের সম্মুখে মুহাম্মাদের নাককে আমরা ভেঙে দেব। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর প্রতি মুহাব্বত কেমন। হযরতে আমর ইবনুল আস এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলতে লাগলো, খবরদার তোমরা এই কাজ করো না। যদি সত্যি আমার উপরে এই অপবাদ এসে থাকে আমি আমর ইবনুল আস তোমাদের নবীর মূর্তির নাক ভেঙেছি, তাহলে আমার নাকটা কেটে নাও। কিন্তু জনসম্মুখে আমার নবী মুহাম্মাদের মূর্তি বানিয়ে তার নাক কাটবে, এটা আমি দেখতে পারবো না। এটা সহ্য করার মতো ক্ষমতা আমি আমর ইবনুল আসের নাই। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সকাল হওয়ার সঙ্গে সঙ্গে জেরুজালেমের 4 মাথার মোড়ের সামনে উপস্থিত হয়ে গেলেন আর বললেন, খবরদার আমার নবীর মূর্তি বানিয়ে তার নাক তোমরা ভাঙতে পারবে না। আমি আমর ইবনুল আস প্রস্তুত রয়েছি, আমার নাকটা কেটে নাও। তারপরেও আমার নবীর মূর্তি বানিয়ে তার নাক কেটে নাক ভেঙে তাকে অপমান করা হবে, এটা আমি আমর ইবনুল আস সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ঘটনা অনেক লম্বা চওড়া, যেহেতু সময় নেই আমি শুধু এই এক কথাই কথাটা শেষ করলাম, এটা বোঝানোর জন্য। মনে রাখবেন, আল্লাহর নবীর প্রতি সাহাবাই কেরামের মহাব্বত এমন ছিল। এই অবস্থা যখন খ্রিস্টান পাদ্রীরা দেখলো যে মুসলমানের আদর্শ হলো এমন, তার নবীর ইজ্জত রক্ষার্থে নিজের জীবনকে কোরবানি করে দেয়, এটা দেখার পরে ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় জেরুজালেমের 50,000-এর ঊর্ধ্বে খ্রিস্টান এই ঘটনা দেখার পরে সঙ্গে সঙ্গে ওই ময়দানের ইসলাম কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রতি মুহাব্বত ভালোবাসার বহিঃপ্রকাশ, যুদ্ধ ছাড়াই রক্তপাত ছাড়াই তাদেরকে বিজয় দান করেছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমাদেরকে রক্তপাত করতে হবে না, অস্ত্র ধরতে হবে না, মিসাইল লাগবে না, পারমাণবিক লাগবে না। আল্লাহর নবীর আদর্শকে যখন আমরা আঁকড়ে ধরবো, ইনশাআল্লাহ আমাদের সম্মুখে দাঁড়ানোর মতো কোনো শক্তি পৃথিবীর বুকে আর পয়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আজকে আমরা আল্লাহর ঘর মসজিদ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করি, একটা একটা করে সুন্নাত আমি আমার নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করব। সুন্নত মোতাবেক আমি আমার জীবনকে পরিচালনা করব। আমার পকেটে মিসওয়াক থাকবে, আমার মাথায় টুপি থাকবে, লম্বা জামা থাকবে।